রাজধানী সহ সারা দেশে পৈশাচিক কর্মকাণ্ডের ঘটনায় মানুষের হৃদয়ের গহীনে রক্তক্ষরণ হচ্ছে, যা নাড়া দিয়েছে পুরো দেশকে। সপ্তাহের ব্যবধানে ঝরে গেছে ফুলের মতো 4 শিশু। এছাড়া দখল, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, চুরি, ডাকাতির মতো অপরাধ নিত্যদিনের চিত্র। মাঠ পর্যায়ে হরহামেশাই হামলার শিকার হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের আদলে চিরুনি অভিযানের চিন্তা করছে নীতি নির্ধারকরা। সংশ্লিষ্টরা জানান, মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা নাজুক। অন্তর্বর্তী সরকারের আমলে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নানা চেষ্টায়ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এই অবস্থায় সরকারের প্রভাবশালী 2 মন্ত্রী বিশেষ অভিযানের ইঙ্গিত দিয়েছেন। 2002 সালেও 4 দলীয় জোট সরকার অপারেশন ক্লিনহার্ট নামে বিশেষ অভিযান পরিচালনা করেছিল। এতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সম্প্রতি দলীয় এক সভায় রাজনৈতিক হানাহানি বন্ধে নেতাকর্মীদের সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিষয়টি নিয়ে যুবদল সভাপতি মুনায়েম মুন্না জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই সাংগঠনিক ওই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কাজে কেউ জড়িত হলে ছাড় দেওয়া হবে না। সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। গত মার্চে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু বলেছেন, সরকার 2-3 মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্টের মতো একটি অভিযান পরিচালনা করবে। প্রকৃতপক্ষে যারা অন্যায় করছেন তাদের আইনের আওতায় আনা হবে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ধারাবাহিক অপরাধ প্রবণতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির স্পষ্ট ইঙ্গিত দেয়। মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে এই ধরনের অভিযান হতে পারে, তবে অভিযান চলাকালে আইন বহির্ভূত কোনো ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখার পরামর্শ তাদের। জানা গেছে, জুন মাসে অপারেশন ক্লিনহার্টের আদলে নতুন নামে চিরুনি অভিযানের চিন্তা করছেন নীতি নির্ধারকরা। বিষয়টি নিয়ে সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা জানান, 2-3 মাস পর কেন, পুলিশের অপারেশন আজ থেকেই করতে হবে। এটা পুলিশের প্রতিদিনের কাজ। তারা যদি রুটিন কাজ ঠিকমতো করে তাহলে বিশেষ অভিযানের দরকার হয় না। পুলিশকে শক্ত হাতে পুলিশিং করতে হবে, তাতে অপরাধীরা ভয় পাবে। আজাদ ফারুক, সময়ের আলো।